বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আপনাদের খুব পছন্দের ভিডিও এবং খুব প্রয়োজনীয় ভিডিও। তার কারণ ইনডোর প্লান্ট হিসেবে জেড প্লান্টের একটা আলাদা জায়গা আছে। তো এই জেড প্লান্টে যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে একটা ঝাড় গাছ তৈরি করা, একটা ইউনিক ফিগার তৈরি করা, এবং প্রায় হামেশাই দেখা যায় গাছ গ্রোথ নিচ্ছে না, গাছ বসে যাচ্ছে, গাছ পচে যাচ্ছে, এই ধরনের যে প্রবলেমগুলো হয়। এবং গাছ খুব সহজে দেখুন এইভাবে ঝাড় হবে, খুব সহজে ঝাড় হবে, কিন্তু অনেকের ক্ষেত্রেই খুব সহজে এইভাবে এতগুলো গাছ বেরোয় না, ঝাড় হয় না। এই যে সমস্যাগুলো, যে দেখুন কতগুলো গাছ একসঙ্গে বেরিয়েছে, এইভাবে যে ঝাড় হওয়া, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার মাটি। অর্থাৎ আপনার প্রিয় জেড প্ল্যান্ট কোন মাটির উপর আপনি প্রতিস্থাপন করবেন, করলে সেই গাছ খুব ভালো হেলদি হবে এবং পুরো ইউনিক একটা ফিগার তৈরি করবে। তো আজকে আর সময় নষ্ট না করে শুরু করছি এই জেড প্ল্যান্টের উপরে ভিডিও, এবং আমি যেভাবে এই জেড প্ল্যান্টের মাটি তৈরি করি এবং মাটিটা আমি কি মেশাই মাটিতে, এই সমস্ত আজকে আলোচনা করছি। এই ধরনের ছোট জেড প্ল্যান্টকে যখন আপনারা প্রথম রিপোর্টিং করবেন তখন আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের 5 ইঞ্চি সাইজের পাত্র। সেটি হতে পারে মাটির পাত্র, হতে পারে প্লাস্টিক পট, যেটাই হোক। এবং সর্বপ্রথম যে কাজ হবে সে কাজ হচ্ছে প্লাস্টিক পটের তলায় যে ফুটো আছে, অর্থাৎ যে ছিদ্রগুলো আছে, এগুলোকে সম্পূর্ণ একটা ওয়েল ড্রেনেজ বানানো, অর্থাৎ বালির রাবিশ 1/2 ইঞ্চি মোটা, বড় বড় কর্কচ ফেলে তার উপরে 1/2 ইঞ্চি মোটা করে বালির রাবিশ দিয়ে দেবেন। দিলে ড্রেনেজ ব্যবস্থাটা সবচেয়ে সুন্দর হবে, অর্থাৎ বিন্দুমাত্র জল ব্লক হবে না। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটি। মাটিটা কী ধরনের করতে হবে? মাটিটা একটু কোরাস টাইপ মাটি করতে হবে, অর্থাৎ যেখানে মাটি থাকবে নরম এবং হালকা। এর ফলে কি হবে, গাছের গ্রোথ খুব সহজে আসবে এবং এই গাছের তলায় যে গেঁড় আছে সেই গেঁড়গুলোও খুব সহজে 1টা থেকে 3টে 4টে 5টে গেঁড় তৈরি হবে। তার ফলে গাছের ঝাড় খুব সহজেই আসবে। তো এর জন্য যেটি প্রথম কাজ সেটি হচ্ছে মাটিটা তৈরি করা। তাহলে এই মাটি তৈরির জন্য আমি যেটা নেব, আমি দেখাচ্ছি 10খানা গাছ। এই ধরনের গাছ 10খানা। এই 10খানা গাছকে যখন পটিং করা হবে তখন যে মাটিটা দরকার সেই মাটির মাপ আমি বলি আপনাদের। 5 ইঞ্চি পটে আমি এগুলো প্রতিস্থাপন করব। তাই 5 ইঞ্চি পটের 50% মাটি আমি নিয়েছি, অর্থাৎ বুঝতেই পারছেন 5 পট মাটি। তাই এই 50% মাটি আমি এখানে দিলাম। 50% মাটি। এই 50% মাটির সঙ্গে 30% কোকোপিট, অর্থাৎ 3 পাত্র কোকোপিট। 5 পাত্র মাটি, 3 পাত্র কোকোপিট। এই কোকোপিট শুকনো হলেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, বা একটু হালকা ভেজা থাকলেও কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। এর সঙ্গে আমি যেটা দিচ্ছি সেটি হচ্ছে 1 পাত্র পাতা পচা সার। 1 পাত্র আমি দিচ্ছি পাতা পচা সার, আর তার সঙ্গে আমি দিচ্ছি 1 পাত্র ভার্মি কম্পোস্ট। তাহলে মোট 10 পাত্র, 5 পাত্র মাটি অর্থাৎ 50% মাটি, 3 পাত্র কোকোপিট অর্থাৎ 30% কোকোপিট, 1 পাত্র পাতা পচা সার অর্থাৎ 10% পাতা পচা সার, 1 পাত্র ভার্মি কম্পোস্ট বা গোবর খত অর্থাৎ 10%
ভার্মি কম্পোস্ট বা গোবর খত। দেখুন 100% কমপ্লিট। এর সঙ্গে আমি অ্যাডিশনাল কয়েকটি জিনিস মেশাবো গাছকে আরও ইউনিকভাবে বাড়ানোর জন্য। যেগুলো মেশাবো এতে কি হবে, এতে গাছের গ্রোথ লেভেল খুব সুন্দর থাকবে এবং পাতার যে গ্লেজ এটিও খুব চকচকে থাকবে। এর জন্য যেটি প্রয়োজন, যেটি আমি মেশাই, সেটি হচ্ছে এই টোটাল যে 10টি পাত্রর মাপ নিলাম, সম্পূর্ণ নিয়ে নিয়েছি। এর সঙ্গে 20 গ্রাম একদম পেঁয়াজের যে শুকনো খোসা, অর্থাৎ ওপরে যে বাদামি কালারের যে ড্রাই, একদম ড্রাই যে খোসা, সেই খোসা 20 গ্রাম। এর সঙ্গে 20 গ্রাম শুকনো পেঁয়াজের খোসা মিশিয়ে দিন। তার সঙ্গে কি মেশাবেন, এর সঙ্গে মেশাবেন শিংকুচি বা বুনমিল পাউডার। যদি আপনাদের থাকে বুনমিল পাউডার তো বুনমিল পাউডার দিতে পারেন, আদারওয়াইজ শিংকুচিও দিতে পারেন। তাহলে মোট হবে 10 পাত্র মাটি। এর জন্য প্রয়োজন 10 গ্রাম বুনমিল পাউডার বা শিংকুচি 10 গ্রাম। আর তার সঙ্গে মেশাবো আমি 10 গ্রাম সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট 10 গ্রাম। আর দেব 5 গ্রাম গ্রোমোর, আর দেব 5 গ্রাম গ্রোমোর। এবার এই মাটিটিকে সম্পূর্ণভাবে একসঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এইভাবে মাটিটিকে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ মাটিকে খুব ভালো করে মেশাবেন, যাতে যা কিছু দিয়েছেন সমস্ত কিছু মাটিতে চারিয়ে মিশে যায়। ওয়েল ড্রেনেজ করার পর প্রত্যেকটি পাত্রের মধ্যে 50% মাটি ভর্তি করে দিন। প্রত্যেকটি টবের ভিতরে 50%, অর্থাৎ টবের যে গভীরতা, মোট গভীরতার অর্ধেক মাটি দিয়ে ভর্তি করুন। ভর্তি করার পর আপনার কাজ, এই যে পাত্রে গাছ, এখান থেকে গাছগুলোকে বের করতে হবে। আগের দিন হালকা করে জল দিয়ে দিন, পরের দিন এইভাবে পাত্রের 4 সাইডে হাত দিয়ে প্রেসার দিন। প্রেসার দেওয়ার পর এইভাবে ঘষুন। এরপর 2 আঙুলের মাঝামাঝি গাছটিকে ঢোকান, তারপর উপর করুন, এইভাবে ধাক্কা মারুন, এই দেখুন বেরিয়ে গেছে। এরপর আপনার কাজ হচ্ছে এই যে দেখুন, খুব ভালো করে দেখুন, সোজা আমি এটিকে বসিয়ে দিলাম। এবার এটি বসানোর সময় খেয়াল রাখবেন যে আমি টবে মাটি দেব, টবের যে উপরিভাগ থেকে 1/2 ইঞ্চি নিচে মাটি থাকবে। তাহলে এই গাছের গোড়া দেখুন 1/2 ইঞ্চির উপরে আছে। তাহলে আমাকে যেটি করতে হবে সেটি গাছটিকে পুনরায় বের করতে হবে এবং এখান থেকে কিছুটা মাটিকে কমিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাকে গাছটি এই বসাতে হবে। এর পরের যে কাজ সেটি হচ্ছে শুধুমাত্র মাটি দিয়ে ভর্তি করা। এই হচ্ছে কাজ। আমি আরেকটি দেখাই। অর্ধেকের থেকে একটু কম মাটি, এরপর একটি পাত্র থেকে গাছকে এইভাবে বের করা। এই সোজা বসানোর সময় যদি আপনার গোড়ার মাটি খুলে যায় তাতেও কোনো সমস্যা নেই, এইভাবে মাটি ভরে দেওয়া। আর গোড়ার মাটি খুলবে না, এগুলো আমার শুকনো অবস্থায় আছে, তাই আমি এটা বের করার সময় গোড়ার মাটি খুলে যাচ্ছে। আপনারা এটি যখন পাল্টাবেন, পর থেকে চেঞ্জ করবেন, আগের দিন জল দিয়ে দেবেন, তারপরের দিন চেঞ্জ করবেন, তাহলে একটুও মাটি এখান থেকে বেরোবে না।
আর সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে একটুও মাটি এখান থেকে বেরোবে না যদি হালকা একটু জল দিয়ে দেন। এই পাত্রে আমি হালকা একটু জল দিলাম। এরপরে দেখুন আমি পাত্র থেকে গাছটি বের করব, এতটুকু মাটি ভাঙবে না। আমি এটিকে সরিয়ে রাখছি, জলটা একটু নিচে দিয়ে বেরিয়ে যাক। তৃতীয় একই জিনিস, এতক্ষণে দেখুন জল বেরিয়ে গেছে। এরপর দেখুন হালকা এইভাবে প্রেসার দিন সাইডে, এইভাবে হাতে নিয়ে ঘোরান। তারপরে দুটো আঙুলের মাঝে গাছটিকে ধরুন, এরপর উপর করুন। দেখুন এতটুকু আর মাটি ভেঙে বেরোবে না, যেমনের মাটি তেমনই আছে। এরপর আপনার কাজ সোজা বসিয়ে দিন, একদম টবের মাঝখান বরাবর গাছটি বসাবেন। বসানোর পর আপনার তৈরি করা মাটি দিয়ে ভরে দিন পাত্রটিকে। খেয়াল রাখবেন পাত্রের উপরিভাগ থেকে 1/2 ইঞ্চি নিচে থাকবে মাটির উপর স্তরের লেভেল। তাহলে বন্ধুরা এইভাবে গাছটি প্রতিস্থাপন করবেন। ফিরে এসেছি 15 মিনিট পর। গাছ কোথায় রাখবেন, কীভাবে রাখবেন, কী খাবার দেবেন, এই সমস্ত আলোচনা নিয়ে। আর ততক্ষণ আমি এগুলো রিপোর্টিং কমপ্লিট করে নিই। দেখুন বন্ধুরা, তাহলে এই পটে ছিল জেড প্ল্যান্ট, এই পট থেকে ট্রান্সফার করলাম এই সাইজের পটে। কিভাবে করলাম, কি মাটি দিলাম, ডিটেলস আপনাদের জানিয়েছি। এরপরের যে কাজ সেটা হচ্ছে এই ট্রান্সফার করার পর আমাকে জল দিতে হবে। এরপরে একে খুব ভালো করে জল দিতে হবে, একদম যেন নিচু দিয়ে জল বেরিয়ে যায়, সম্পূর্ণ জল দিয়ে। তারপর একে আধ ঘন্টা বাইরে রাখার পর আপনি ঘরের ভিতরে রাখতে পারেন। এরপর বলি জল কতদিন ছাড়া দেবেন। মাটি সম্পূর্ণ শুকনো হওয়ার 5-7 দিন পর জল দেবেন। দ্বিতীয় কথা বলি খাবার কি দেবেন। একে খাবার দেবেন স্প্রে ফুড 19-19-19 বা 10-10-10 NPK। এই খাবার 15 দিনে একবার স্প্রে করবেন এবং প্রতি 15 দিন ছাড়া একবার যে কোনো ভালো ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এইভাবে গাছটিকে যত্ন করে রাখুন। দেখবেন 6 থেকে 8 মাস পর এই পাত্র থেকে গাছ পুনরায় বের করে আপনাকে বড় পাত্রে সেট করতে হবে। অর্থাৎ গাছের গ্রোথ লেভেল এতটাই সুন্দর থাকবে। ওকে বন্ধুরা, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কন্টিনিউ যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঙ্গে একটি কমেন্ট করে আমায় জানান এবং একটি লাইক করে আমায় উৎসাহ দিন, যাতে আমি পরবর্তী সময় আপনাদের সামনে এই ধরনের প্রচুর ভিডিও আনতে পারি। ওকে বন্ধুরা, এ পর্যন্ত এখানেই। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।